প্রচারে কলির জীবগণ মায়া মোহে মুগ্ধ হয়ে রয়েছি। এই তো তোরি এই মায়ামোহ থেকে মুগ্ধ হওয়ার সময় হয়ে এসেছি। তাই বদন ভরে বলে একবার জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এসে পড়েছি গুরুদেবের আশ্রমে। দেখি গৃহে আছে গুরুদেব। গুরুদেব প্রণাম গুরুদেব। তথাস্তু। ও ছলনাময়ী হরি, বলো নিমাই তুমি কিসের জন্য আমার কাছে এসেছো? গুরুদেব আমায় তুমি দীক্ষা মন্ত্রে দীক্ষিত করো গুরুদেব। ছলনাময় হরি যে সমগ্র বিশ্বের পাপ কর্ম হরণ করে, যে সমস্ত জীবের দীক্ষা গুরু, সে এসেছে আজ আমার কাছে দীক্ষা নিতে। দেখি ছলনাময় হরি তুমি কতই ছলনা করিতে পারো। নিমাই শোন নিমাই, এই সন্ন্যাস ধর্ম গ্রহণ করিতে হলে অনেকগুলো মার্গ রয়েছে। তুমি গৃহী, আমি সন্ন্যাসী। তুমি যে সন্ন্যাস ধর্ম রক্ষা নিতে পারবে না নিমে। যাও নিমাই, জননীর পক্ষের সন্তান তুমি, জননীর পক্ষে ফিরে যাও। না না গুরুদেব, না, আর আমি কোনোদিনও আমার গৃহে ফিরে যাব না গুরুদেব। আমি চলে এসেছি গুরুদেব, আর যাব না ফিরে। কিন্তু নিমাই আমি যে তবুও তোমায় সন্ন্যাস ধর্মে দীক্ষিত করিতে পারবো না। কেন জানো নিমাই? সন্ন্যাস ধর্মে যদি তুমি দীক্ষিত হতে চাও, সর্বপ্রথম তোমায় মায়ের বক্ষে ছোড়া মেরে মুখে আগুন দিয়ে তোমায় আসতে হবে আমার কাছে। গুরুদেব ওই আমি মেরেছি, আমি মেরেছি মায়ের বুকে ছোরা মেরে আমি এসেছি। মায়ের বুকে ছোরা মেরে আমি এসেছি। গুরুদেব মায়ের বুকে ছোরা মেরে মুখে অগ্নি দিয়ে আমি তোমার কাছে এসেছি গুরুদেব। তুমি মায়ের বক্ষে ছোড়া মেরে মুখে অগ্নি দহন করে তারপরে তুমি এসেছো। বেশ শোনো নিমাই, তারপরে যে তোমায় আমি দীক্ষিত করতে পারবো না। কেন জানো? কেন গুরুদেব? সন্ন্যাস ধর্মে যদি দীক্ষা গ্রহণ করতে হয় কমপক্ষে 50 বৎসর বয়স হতে হয়। তোমার তো সবে মাত্র 24। গুরুদেব আমি শুনেছি যার হয় 24 হয়, যার হয় না তার যে 50 তো হয় না। একে বলছো? হ্যাঁ গুরুদেব বলি 50 তো হয় না, ওই 50 তো হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50 তো হয় না। হ্যাঁ গুরুদেব 50 হয় না। একে বলবেনি ভাই, পঞ্চতত্ত্ব না জানিলে 50 হয় না। বেশ, তবে নিশ্চয়ই 60 হয়। কি করে 60 হবে গুরুদেব? 60 তো হয় না, ওই 60 তো হয় না। 6 ঋতু বৈষ্ণব হলে 60 তো হয় না।
হয় না। নিমাই তুমি কি শোনালে আমারই সররি বিবশ না হইলে সাইতে হয় না লোভ কাম ক্রোধ মায়া মোহ মৎসর্য এই হলো সররিপু। বেশ তবে নিশ্চয়ই সত্তরেতে হয়। সত্তরে তো হয় না, ওই সত্তরে তো হয় না। সৎসঙ্গ না জানিলে সত্তরে তো হয় না। সত্তর তো হয় না, সৎসঙ্গ না জানিলে সত্তর তো হয় না। যতই আমি শুনি তোমার মুখে বাণী ততই ব্যাকুল হই আমি। সৎ সঙ্গ না হইলে সত্তরেতেও হয় না নিমাই, তবে নিশ্চয়ই আশিত হয়। না গুরুদেব না, আশিত হবে না, ওই আশিত হবে না। অষ্টমার না জানিলে আশিত হবে না। আশিত হবে না, ওই আশিত হবে না। অষ্টমার না জানিলে আশিত হবে না। আহা নিমাই একে শোনালে মরে তব মুখে বাণী অষ্টমার্গ না জানিলে আসিতে হয় না। সঠিক বলেছ নিমাই। প্রতিটি জীবের চলার মধ্যে ৮টি পথ রয়েছে, যে ৮টি পথকে একত্রে অষ্টমার্গ বলা হয়। বেশ নিমাই তবে নিশ্চয়ই ৯০তে হয়। ৯০ হবে না, ওই ৯০ হবে না। বলি নবভক্তি না জানিলে ৯০ হবে না। ৯০ হবে না, ওই ৯০ হবে না। বলি নবভক্তি না জানিলে ৯০ হবে না। আহা নিমাই কি শোনালে মরি নব ভক্তি না জানিলে ৯০ হয় না। হ্যাঁ গুরুদেব, সঠিক বলেছ নিমাই, তবে নিশ্চয়ই ১০০তে হয়। না গুরুদেব না, ১০০ হবে না। কেন নিমাই? বলি ১০০ হবে না। শয়ে শয়ে না মিলিলে ১০০ হবে না। ১০০ হবে না, ১০০ হবে না। শয়ে শয়ে না মিলিলে ১০০ হবে না। একে বললেন সত্য গুণ না থাকিলে ১০০তে হয় না। সঠিক বলেছ। ৩টি গুণের অধিকারী হয়ে থাকে সকলে দেবগণে, সত্য রজ তম। তাহার মধ্যে হইল সত্য গুণ শ্রেষ্ঠ গুণ। তবে নিমাই নিশ্চয় ১১০ হয়। ১১০ হয় না, ওই ১১০ হয় না। ১০ ইন্দ্র না ভজিলে ১১০ হয় না। ১১০ হয় না, বলি ১১০ হয় না। ১০ ইন্দ্র না ভজিলে ১১০ হয় না। একে বলিলেন নিমাই ১০ ইন্দ্রিয় বশ না হইলে ১১০ হয় না। তবে নিশ্চয় ১২০ হয়। গুরুদেব ১২০ হয় না,
120 হয় না, 120 হয় না, বলি বিষের বিষয় না জানিলে 120 হয় না। গুরুদেব হরি ভাই একে শোনালে বলে তো মুখে বাণী শুনি আশ্চর্য হইলাম আমি। বিষয় বেশি না মিলিলে 120 হয় না, তবে কততে হয় নিমাই? দেখো গুরুদেব, যার হয় তার 24 হয়, যার হয় না তার যে 120 হয় না গুরুদেব। নিমাই সে না হয় আমি মানলাম, তাই তো বলছি গুরুদেব, ছলনা পরিত্যাগ করে আমায় সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করো গুরুদেব। নিমাই সন্ন্যাস ধর্ম যে বড়ই কঠোর ধর্ম, তবে শোনো নিমাই, তোমাকে যে আমি এভাবে দীক্ষিত করতে পারবো না। কেন গুরুদেব? কেন জানো? এখনো যে তোমার মস্তক মুন্ডন হয়নি গুরুদেব। হ্যাঁ, তাই বলি শোনো নিমাই, ওই যে নয়ছে ওই কাটোয়া নগরে মধুসূদনের বাড়ি, সেই মাধব ঘাট পার হয়ে কাটোয়া নগর থেকে মধুসূদনের হস্তে তুমি মস্তক মুন্ডন হয়ে পারো যদি আসিবারে ফিরে আমার এই কাঞ্চন নগরে, তবে আমি তোমায় কথা দিচ্ছি ভাই, তোমায় আমি সন্ন্যাস ধর্মে দীক্ষিত করব। বেশ গুরুদেব, এই মুহূর্তে আমি ওই মধুশীলের বাড়িতে গিয়ে মস্তক মুন্ডন করে আসবো গুরুদেব। যাওয়ার সময় তুমি আমার প্রণাম দিও গুরুদেব। তথাস্তু। এই তো ছলনাময়ী হরি, যে নিমাই রূপে এসেছ আমার কাছে তুমি আজ দীক্ষান মন্ত্র নিতে, তাই আজ জগতের বুকে সময় দেখবে ভগবান হয়ে কিভাবে গুরুর কাছে দীক্ষা আনে। তাই তো নিমাইকে পাঠিয়েছি ওই মধুসূদনের কাছে কাটোয়া নগরে মস্তক মুন্ড হবার জন্য। ততক্ষণ আমি বিশ্রাম করি মামা আশ্রমে ওই বিশ্রামাগারে।